হ্যালো সবাই, ডিউজ বাংলা পডকাস্টে তোমাদের স্বাগত। আমি ঈশিতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিউজ বাংলা পডকাস্ট। আই এম ঈশিতা। আর আমি অর্ণব। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলেই অনেকের মুখ একটু গম্ভীর হয়ে যায়। অ্যান্ড আই এম অর্ণব। টুডে উই আর টকিং অ্যাবাউট সামথিং দ্যাট মেক্স মেনি ফেসেস আ লিটল সিরিয়াস। হ্যাঁ, আজকের টপিক হলো মানডেজ নিয়ে কথা বলা। ইয়েস, টুডেজ টপিক ইজ টকিং অ্যাবাউট মানডেজ। সোমবার শুনলেই কেমন একটা চাপ ফিলিং আসে, তাই না? ওয়েন ইউ হিয়ার মানডে ইউ ফিল আ কাইন্ড অফ প্রেশার, রাইট? একদম ঠিক। রবিবার রাতে হঠাৎ মনে হয় কাল সোমবার। এক্স্যাক্টলি। অন সানডে নাইট সাডেনলি ইউ রিমেম্বার টুমরো ইজ মানডে। আর তখন থেকেই শুরু হয়ে যায় টেনশন, অ্যান্ড দ্যাটস যখন দ্য টেনশন স্টার্টস। আজকে আমরা শিখব মানডে নিয়ে ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়। টুডে উই উইল লার্ন হাউ টু টক অ্যাবাউট মানডেজ ইন ইংলিশ। তোমার অফিস হোক, স্কুল হোক বা বন্ধুদের সাথে আড্ডা, মানডে নিয়ে কথা বলার সুযোগ কিন্তু সব জায়গায় আছে। Whether it's your office, school or chatting with friends, you always get chances to talk about Monday. তার আগে ছোট্ট একটা কথা, যদি এই পডকাস্ট তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দেবে। বিফোর উই স্টার্ট, ইফ ইউ লাইক দিস পডকাস্ট, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড গিভ ইট আ লাইক। কারণ তোমাদের সাপোর্ট আমাদের খুব মোটিভেট করে, বিকজ ইয়োর সাপোর্ট রিয়েলি মোটিভেটস আস। চলো শুরু করি একটা সহজ প্রশ্ন দিয়ে। লেটস স্টার্ট উইথ আ সিম্পল কোয়েশ্চেন। তুমি কি মানডে পছন্দ করো? ডু ইউ লাইক মানডেজ? সত্যি করে বলো, মন থেকে বলো। বি অনেস্ট, সে ইট ফ্রম ইয়োর হার্ট। অনেকেই বলে আমি মানডে একদম পছন্দ করি না। ইংরেজিতে তুমি বলতে পারো আই ডোন্ট লাইক মানডেজ। আবার কেউ কেউ বলে মানডে খুব কঠিন লাগে। সাম পিপুল সে মানডে ফিলস ভেরি হার্ড। তাহলে তুমি বলতে পারো মানডে ফিলস ভেরি হার্ড। এখন একটা খুব কমন ফ্রেজ শিখে নাও। নাও লেটস লার্ন আ ভেরি কমন ফ্রেজ। মানডে ব্লুজ মানে হলো সোমবারের সেই মন খারাপ ফিলিং। মানডে ব্লুজ মিন্স দ্য স্যাড ফিলিং ইউ হ্যাভ অন মানডে। তুমি বলতে পারো আই হ্যাভ দ্য মানডে ব্লুজ। মানে আজকে আমার একদম কাজ করতে ইচ্ছা করছে না। চলো আমরা একবার রিপিট করি। লেটস রিপিট ওয়ান্স। আমি মানডে ব্লুজে ভুগছি। আই হ্যাভ দ্য মানডে ব্লুজ। দারুণ। আবার বলো। গ্রেট, সে ইট অ্যাগেন। I have the Monday blues. I have the Monday blues. খুব ভালো হচ্ছে। তুমি অলরেডি ইমপ্রুভ করছো। ইউর অলরেডি ইমপ্রুভিং। আরেকটা ফিলিং আছে যেটা অনেকেই রবিবার রাতেই পায়। There is another feeling many people get on Sunday night. সেটা হলো ভয় বা দুশ্চিন্তা। দ্যাট ইজ ফিয়ার অর ওয়ারি। ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, ড্রেড। ড্রেড মানে হলো আগেই ভয় পাওয়া বা দুশ্চিন্তা করা। ড্রেড মিন্স টু ফিল ওয়ারিড বিফোর সামথিং হ্যাপেন্স। তুমি বলতে পারো আই ড্রেড মানডে মর্নিংস। মানে আমি সোমবার সকালকে ভয় পাই। ইট মিন্স আই এম অ্যাফ্রেড অফ মানডে মর্নিংস। চলো এটাও রিপিট করি। লেটস রিপিট দিস টু। আমি সোমবার সকালকে ভয় পাই। আই ড্রেড মানডে মর্নিংস। অসাধারণ, একদম ঠিক বলেছ। এক্সেলেন্ট, ইউ সেড ইট পারফেক্টলি। এবার ভাবো সোমবার সকালে অ্যালার্ম বাজছে। নাও ইম্যাজিন ইয়োর অ্যালার্ম ইজ রিঙ্গিং অন মানডে মর্নিং। তুমি ঘুম থেকে উঠতে চাইছো না। ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়েক আপ। তুমি বলতে পারো আই ডোন্ট ওয়ান্ট টু গেট আপ। আমি উঠতে চাই না। আর যদি বেশি ঘুমিয়ে ফেলো? অ্যান্ড হোয়াট ইফ ইউ স্লিপ টু লং? তাহলে ইংরেজিতে বলবে আই ওভারস্লেপ্ট। ওভারস্লেপ্ট মানে হলো দরকারের চেয়ে বেশি ঘুমানো। একটা সেন্টেন্স বলি। আই ওভারস্লেপ্ট অন মানডে অ্যান্ড আই ওয়াজ লেট। সোমবার আমি অতিরিক্ত ঘুমিয়ে পড়েছিলাম এবং দেরি করে ফেলেছিলাম। এই সেন্টেন্স কিন্তু খুব রিয়েল শোনায়। দিস সেন্টেন্স সাউন্ডস ভেরি রিয়েল। কারণ মানডে আর লেট এরা প্রায় বন্ধু। বিকজ মানডে অ্যান্ড বিইং লেট আর অলমোস্ট ফ্রেন্ডস। ঠিক বলেছ। মানডে সকালে সবকিছু একটু স্লো লাগে। দ্যাটস ট্রু। অন মানডে মর্নিং এভরিথিং ফিলস স্লো। তুমি বলতে পারো মানডে মর্নিংস আর স্লো। সোমবার সকাল ধীর। অথবা বলতে পারো দ্য ডে ফিলস লং। দিনটা অনেক লম্বা লাগছে। চলো ছোট্ট একটা ডায়লগ করি। লেটস ডু আ স্মল ডায়লগ। আজ সোমবার, তোমার কেমন লাগছে? ইটস মানডে টুডে, হাউ ডু ইউ ফিল? আমার একদম ভালো লাগছে না।
I don't feel good at all. কেন? ওয়াই? কারণ আমি মানডে একদম পছন্দ করি না। Because I don't like Mondays at all. দারুণ প্র্যাকটিস হচ্ছে, গ্রেট প্র্যাকটিস। তুমি যদি এখন শুনে থাকো তাহলে পজ করে একবার নিজে বলার চেষ্টা করো। If you're listening now, pause and try saying it yourself. প্রথমে বাংলা বলো, তারপর ইংরেজি বলো। ফার্স্ট সে ইট ইন বেঙ্গলি, দেন সে ইট ইন ইংলিশ। এইভাবেই ধীরে ধীরে তোমার কনফিডেন্স বাড়বে। This is how your confidence will slowly grow. আর মনে রেখো, ভুল করলে কোনো সমস্যা নেই। অ্যান্ড রিমেম্বার, মেকিং মিস্টেকস ইজ নট আ প্রবলেম। ভুল থেকেই শেখা হয়। We learn from mistakes. এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। নাও লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। তোমার মানডে সকালে প্রথম কাজটা কি? What is the first thing you do on Monday morning? ভাবো, মনে মনে উত্তর দাও। থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যান্সার ইন ইয়োর মাইন্ড। সকাল সামহাউ কাটিয়ে তুমি এখন পৌঁছে গেছো স্কুল বা অফিসে। সামহাউ ইউ রিচড স্কুল অর অফিস। আর সেখানেই শুরু হয় মানডে স্মল টক। And that's where Monday small talk begins. সবাই একই প্রশ্ন করে। এভরিওয়ান আস্কস দ্য সেম কোয়েশ্চেন। তোমার উইকেন্ড কেমন গেল? How was your weekend? ইংরেজিতে সহজভাবে বলবে, হাউ ওয়াজ ইউর উইকেন্ড? এবার ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করল। Now imagine someone asks you. তোমার উইকেন্ড কেমন ছিল? হাউ ওয়াজ ইউর উইকেন্ড? তুমি যদি খুব সিম্পলভাবে বলতে চাও তাহলে বলবে, আমার উইকেন্ড ভালো ছিল। If you want to answer simply, say, my weekend was good. আই হ্যাড আ গুড উইকেন্ড। চলো রিপিট করি। Let's repeat. আমার উইকেন্ড ভালো ছিল। আই হ্যাড আ গুড উইকেন্ড। দারুণ। এবার একটু ডিটেল দিই। Great. Now let's add a little detail. আমি বাড়িতে বিশ্রাম নিয়েছি। আই রিল্যাক্সড অ্যাট হোম। I relaxed at home. আমি বন্ধুদের সাথে সময় কাটিয়েছি। আই স্পেন্ট টাইম উইথ মাই ফ্রেন্ডস। I spent time with my friends. দেখছো, খুব কঠিন কিছু না। সি, নাথিং ভেরি ডিফিকাল্ট। মানডেতে এই ছোট ছোট কথাগুলো বলাই কনফিডেন্স বাড়ায়। On Monday, these small talks increase your confidence. এবার আসি আরেকটা ফিলিংয়ে। নাও লেটস মুভ টু অ্যানাদার ফিলিং। অনেক সময় মানডেতে মনে হয় আমি একদম রেডি না। Many times on Monday you feel I'm not ready at all. তুমি বলতে পারো, আই এম নট রেডি ফর মানডে। আবার যদি মনে হয় আমি এখনও উইকেন্ড মুডে আছি। চলো একটা মিনি কনভারসেশন করি। লেটস ডু আ মিনি কনভারসেশন। তুমি এত চুপ কেন আজ? Why are you so quiet today? আমি এখনো উইকেন্ড মুডে আছি। আই এম স্টিল ইন উইকেন্ড মুড। একদম রিয়েল লাগছে, তাই না? Sounds real, right? অসাধারণ প্র্যাকটিস হচ্ছে তোমার। এক্সেলেন্ট প্র্যাকটিস। এবার একটা ইম্পর্ট্যান্ট ফ্রেজ শিখে নাও। Now learn an important phrase. ব্যাক টু ওয়ার্ক। মানে আবার কাজে ফেরা। তুমি বলতে পারো, ইটস ব্যাক টু ওয়ার্ক। ইউ ক্যান সে ইটস ব্যাক টু ওয়ার্ক। রবিবার রাতে অনেকেই ভাবে কাল থেকে আবার কাজ শুরু। On Sunday night, many people think work starts again tomorrow. I have to go back to work tomorrow. চলো একবার রিপিট করি। লেটস রিপিট ওয়ান্স। আমাকে কাল আবার কাজে ফিরতে হবে। I have to go back to work tomorrow. খুব ভালো, তুমি স্টেডিলি ইমপ্রুভ করছো। ভেরি গুড, ইউ আর স্টেডিলি ইমপ্রুভিং। এবার ধরো মানডে দুপুরে তুমি খুব টায়ার্ড ফিল করছো। Now imagine on Monday afternoon you feel very tired. তুমি বলতে পারো, আই ফিল সো টায়ার্ড টুডে। অথবা বলতে পারো আজকে দিনটা খুব লম্বা লাগছে। Or you can say the day feels very long. দ্য ডে ফিলস ভেরি লং। এই ফিলিংটা খুব কমন। This feeling is very common. এবার একটা নতুন ফ্রেজ শিখি, গেট থ্রু। নাও লেটস লার্ন আ নিউ ফ্রেজ, গেট থ্রু। Get through মানে হলো কষ্ট করে পার করা। তুমি বলতে পারো, আই জাস্ট ওয়ান্ট টু গেট থ্রু দিস মানডে। মানে আমি শুধু এই সোমবারটা পার করতে চাই। চলো রিপিট করি। লেটস রিপিট। আমি শুধু এই সোমবারটা পার করতে চাই।
I just want to get through this Monday. দারুণ বলেছ. You said it great. এবার আমি একটা রিয়েল সিচুয়েশন দিচ্ছি। নাও আইল গিভ ইউ আ রিয়েল সিচুয়েশন। তুমি মানডে সকালে উঠেছ, লেট হয়ে গেছে, বস রাগ করেছে। ইউ woke up late on Monday and your boss is angry. তুমি কি বলবে? What will you say? তুমি বলতে পারো, আজকে আমার দিনটা ভালো যাচ্ছে না। ইউ ক্যান সে, মাই ডে ইজ নট গোয়িং ওয়েল। My day is not going well. অথবা বলতে পারো, আজকে সব কিছু ভুল হচ্ছে। অর ইউ ক্যান সে, এভরিথিং ইজ গোয়িং রং টুডে। Everything is going wrong today. আজকে সব কিছু ভুল হচ্ছে। এই ধরনের সেন্টেন্স মানডেতে খুব ইউজফুল। দিস সেন্টেন্সেস আর ভেরি ইউজফুল অন মানডে। এখন একটু পজিটিভ দিকেও আসি। নয়, লেটস মুভ টু দ্য পজিটিভ সাইড। সব মানডে খারাপ হয় না। নট এভরি মানডে ইজ ব্যাড। কেউ কেউ মানডেকে নতুন শুরু হিসেবে দেখে। সাম পিপল সি মানডে অ্যাজ আ ফ্রেশ স্টার্ট। তুমি বলতে পারো, মানডে ইজ আ ফ্রেশ স্টার্ট। মানে নতুন করে শুরু করার সুযোগ। ধরো তুমি ঠিক করেছ, এই সপ্তাহে আমি নিয়মিত পড়ব। ইম্যাজিন ইউ ডিসাইড, দিস উইক আইল স্টাডি রেগুলারলি। তুমি বলতে পারো, আই উইল স্টার্ট ফ্রেশ দিস উইক। এই সপ্তাহে আমি নিয়মিত পড়ব। এবার পজ করে নিজে বলার চেষ্টা করো। নাও পজ অ্যান্ড ট্রাই সেইং ইট ইয়োরসেলফ। প্রথমে বাংলা, তারপর ইংরেজি। ফার্স্ট বেঙ্গলি, দেন ইংলিশ। শোনো, ভাবো, বলো। এই 3টা স্টেপ ফলো করো। লিসেন, থিঙ্ক, স্পিক। ফলো দিজ 3 স্টেপস। তুমি যত বেশি বলবে তত বেশি কনফিডেন্ট হবে। দ্য মোর ইউ স্পিক, দ্য মোর কনফিডেন্ট ইউ উইল বিকাম। এখন একটা ছোট প্রশ্ন তোমার জন্য। নাও আ স্মল কোয়েশ্চেন ফর ইউ। তুমি কি মানডেকে ভয় পাও, না নতুন শুরু হিসেবে দেখো? ডু ইউ ফিয়ার মানডে অর ডু ইউ সি ইট অ্যাজ এ নিউ বিগিনিং? ভাবো, তোমার আনসার কি? থিঙ্ক, হোয়াট ইজ ইয়োর আনসার? আমরা সামনে আরও কিছু পাওয়ারফুল এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো দিয়ে তুমি মন্ডে নিয়ে অনেক ন্যাচারালভাবে কথা বলতে পারবে। উই উইল নাও টক অ্যাবাউট মোর পাওয়ারফুল এক্সপ্রেশনস দ্যাট উইল হেল্প ইউ স্পিক অ্যাবাউট মন্ডে মোর ন্যাচারালি। চলো, কথাটা এখান থেকেই এগিয়ে নিয়ে যাই। লেটস কন্টিনিউ দ্য কনভারসেশন ফ্রম হিয়ার। ধরো এখন মানডে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, কিন্তু তোমার এনার্জি একদম লো। নাও ইম্যাজিন ইটস মানডে আফটারনুন অ্যান্ড ইয়োর এনার্জি ইজ ভেরি লো। এই সময় একটা খুব কমন সেন্টেন্স হলো, আমার একদম এনার্জি নেই। তুমি বলতে পারো, আই হ্যাভ নো এনার্জি টুডে। আজ আমার কোন শক্তি নেই। অথবা বলতে পারো, আমি খুব ক্লান্ত বোধ করছি। আই ফিল ভেরি টায়ার্ড। আমি খুব ক্লান্ত বোধ করছি। এখন একটা ইউজফুল ফ্রেজ শিখে নাও, ক্যাচ আপ। ক্যাচ আপ মানে হলো পিছিয়ে পড়া কাজ শেষ করা। মন্ডেতে অনেকেই বলে, আমার অনেক কাজ ক্যাচ আপ করতে হবে। অন মানডে মেনি পিপল সে, আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ক্যাচ আপ অন। তুমি বলতে পারো, আই নিড টু ক্যাচ আপ অন মাই ওয়ার্ক। চলো রিপিট করি, লেটস রিপিট। আমার কাজগুলো শেষ করতে হবে। আই নিড টু ক্যাচ আপ অন মাই ওয়ার্ক। অসাধারণ, একদম ঠিক বলেছ। এক্সেলেন্ট, ইউ সেড ইট পারফেক্টলি। এবার ধরো তোমার ইনবক্স খুলেই দেখলে অনেক মেসেজ জমে আছে। নাও ইম্যাজিন ইউ ওপেন ইয়োর ইনবক্স অ্যান্ড সি মেনি মেসেজেস। তখন তুমি বলতে পারো, আমার অনেক মেসেজ জমে আছে। দেন ইউ ক্যান সে, আই হ্যাভ আ লট অফ মেসেজেস। I have a lot of messages to reply to. মন্ডে মানেই অনেক সময় পেন্ডিং কাজ। মানডে অফেন মিন্স পেন্ডিং ওয়ার্ক। পেন্ডিং মানে যেগুলো এখনো করা হয়নি। তুমি বলতে পারো, আই হ্যাভ আ লট অফ পেন্ডিং ওয়ার্ক। আমার অনেক কাজ বাকি আছে। এখন একটু মোটিভেশনাল দিকে আসি। নাও লেটস মুভ টু আ মোটিভেশনাল সাইড। মানডেকে তুমি শুধু কষ্টের দিন ভাবলে হবে না। ইউ শুড নট থিঙ্ক অফ মানডে অ্যাজ অনলি আ হার্ড ডে। মন্ডে হল নতুন লক্ষ্য ঠিক করার দিনও। মানডে ইজ অলসো আ ডে টু সেট নিউ গোলস।
তুমি বলতে পারো, আমি এই সপ্তাহে নতুন লক্ষ্য ঠিক করেছি। ইউ ক্যান সে, I set new goals this week. I set new goals for this week. এই সপ্তাহে নতুন লক্ষ্য ঠিক করেছি। ধরো তুমি ঠিক করেছ, আমি এই সপ্তাহে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করব। Imagine you decide, I will practice English every day this week. তাই তুমি বলতে পারো, I will take it one step at a time. এবার একটা ছোট্ট লিসনিং প্র্যাকটিস করি। Now, let's do a small listening practice. শোনো, আমি মানডে ব্লুজে ভুগছি, কিন্তু আমি এক ধাপ করে এগোব। লিসেন, I have the Monday blues, but I will take it one step at a time. এবার পজ করে তুমি নিজে বলো নাও। পজ অ্যান্ড সে ইট yourself. প্রথমে বাংলা, তারপর ইংরেজি। ফার্স্ট বেঙ্গলি, দেন ইংলিশ। তুমি যতবার রিপিট করবে তত সহজ লাগবে। দ্য মোর ইউ রিপিট, দ্য ইজিয়ার ইট উইল ফিল। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। নাও লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। মানডেতে তুমি কি প্রথমে ইজি কাজ করো না কঠিন কাজ শুরু করো? অন মানডে ডু ইউ স্টার্ট উইথ ইজি টাস্কস অর ডিফিকাল্ট ওয়ান্স? ভাবো তোমার অ্যান্সার কি। থিঙ্ক, হোয়াট ইজ ইউর অ্যান্সার? পরের অংশে আমরা কথা বলবো মানডে কিভাবে একটু এনজয়েবল করা যায়। ইন দ্য নেক্সট পার্ট উই উইল টক অ্যাবাউট হাউ টু মেক মানডে আ লিটল এনজয়েবল। আর শিখব কিছু এক্সপ্রেশন যেগুলো দিয়ে তুমি ন্যাচারালভাবে মানডে নিয়ে গল্প করতে পারবে। অ্যান্ড উই উইল লার্ন সাম এক্সপ্রেশনস টু টক অ্যাবাউট মানডে ন্যাচুরালি। আমরা বলছিলাম মানডেকে একটু এনজয়েবল করা যায় কিভাবে। উই ওয়ার টকিং অ্যাবাউট হাউ টু মেক মানডে আ লিটল এনজয়েবল। হ্যাঁ, কারণ সব মানডে যদি শুধু কষ্টের হয় তাহলে তো চলবে না। ইয়েস, বিকজ ইফ এভরি মানডে ফিলস পেইনফুল, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক। ধরো তুমি ঠিক করলে মানডে সকালে আমি নিজের জন্য ছোট একটা ট্রিট রাখবে। ইম্যাজিন ইউ ডিসাইড, অন মানডে মর্নিং আই উইল গিভ মাই সেলফ আ স্মল ট্রিট। ট্রিট মানে নিজের জন্য ছোট্ট কিছু ভালো জিনিস। তুমি বলতে পারো, আই গিভ মাই সেলফ আ স্মল ট্রিট অন মানডে। সোমবার আমি নিজেকে একটা ছোট্ট উপহার দেই। হতে পারে তোমার পছন্দের ব্রেকফাস্ট, অথবা পছন্দের গান শুনে দিন শুরু করা। অর স্টার্টিং দ্য ডে উইথ ইউর ফেভারিট মিউজিক। তুমি বলতে পারো, আই স্টার্ট মাই মানডে উইথ মিউজিক। আমি আমার সোমবার শুরু করি সঙ্গীত দিয়ে। চলো রিপিট করি। লেটস রিপিট। আমি গান দিয়ে মানডে শুরু করি। আই স্টার্ট মাই মানডে উইথ মিউজিক। দারুণ, খুব ন্যাচুরাল শোনাচ্ছে। গ্রেট, ইট সাউন্ডস ভেরি ন্যাচুরাল। এবার আরেকটা ফ্রেজ শিখি, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে কোনো কিছুর জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করা। যদি মানডেতে কোনো ভালো কিছু থাকে তুমি বলতে পারো, আমি সেটার জন্য অপেক্ষা করছি। ইফ দের ইজ সামথিং নাইস অন মানডে, ইউ ক্যান সে, আই এম এক্সাইটেড অ্যাবাউট ইট। আই লুক ফরওয়ার্ড টু মাই ইংলিশ প্র্যাকটিস অন মানডে। সোমবার আমার ইংরেজি অনুশীলনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অসাধারণ সেন্টেন্স, এক্সেলেন্ট সেন্টেন্স। এবার তুমি বলো, আমি মানডেতে বন্ধুর সাথে দেখা করার জন্য অপেক্ষা করি। নাও ইউ সে, আই এম এক্সাইটেড টু মিট মাই ফ্রেন্ড অন মানডে। আই লুক ফরওয়ার্ড টু মিটিং মাই ফ্রেন্ড অন মানডে। আমি সোমবার আমার বন্ধুর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। খুব ভালো হচ্ছে। ইউ আর ডুইং ভেরি ওয়েল। দেখছো, একই মানডে কিন্তু ফিলিং বদলে যাচ্ছে। সি, দ্য সেম মানডে বাট দ্য ফিলিং চেঞ্জেস। এবার একটা অনেস্ট কথা বলি। নাও লেটস সে সামথিং অনেস্ট। সব মানডে পারফেক্ট হবে না। নট এভরি মানডে উইল বি পারফেক্ট। কখনো কখনো ভুল হবে। সামটাইমস ইউ উইল মেক মিস্টেকস। তুমি বলতে পারো, আই মেড আ মিস্টেক টুডে। আজ আমি একটা ভুল করেছি। কিন্তু তার মানে এই না যে পুরো দিন খারাপ। বাট দ্যাট ডাজন্ট মিন দ্য হোল ডে ইজ ব্যাড। তুমি বলতে পারো, ইটস জাস্ট আ ব্যাড ডে, নট আ ব্যাড লাইফ।
এই সেন্টেন্স মানডেতে খুব পাওয়ারফুল। দিস সেন্টেন্স ইজ ভেরি পাওয়ারফুল অন মানডে। চলো একটা ছোট ডায়ালগ করি। লেটস ডু আ স্মল ডায়ালগ। আজকে আমার প্রেজেন্টেশন ভালো হয়নি। মাই প্রেজেন্টেশন ডিডন্ট গো ওয়েল টুডে। তাতে কি হয়েছে? সো হোয়াট? আজকে আমার দিনটাই খারাপ। মাই হোল ডে ইজ ব্যাড। না, এটা শুধু একটা খারাপ দিন। নো, ইটস জাস্ট আ ব্যাড ডে। একদম ঠিক। এইভাবেই পজিটিভভাবে ভাবতে হয় এক্স্যাক্টলি। দিস ইজ হাউ ইউ থিঙ্ক পজিটিভলি। এবার একটা ফ্রেজ শিখি। স্টে পজিটিভ। স্টে পজিটিভ মানে ভালো চিন্তা ধরে রাখা। স্টে পজিটিভ মিন্স টু কিপ গুড থটস। তুমি বলতে পারো, আই উইল স্টে পজিটিভ দিস মানডে। ইউ ক্যান সে, আই উইল স্টে পজিটিভ দিস মানডে। রিপিট করি, লেটস রিপিট। আমি এই মানডেতে পজিটিভ থাকব। আই উইল স্টে পজিটিভ দিস মানডে। অসাধারণ, এক্সেলেন্ট। এবার একটু ডিপার প্রশ্ন করি। নাও লেটস আস্ক আ ডিপার কোয়েশ্চেন। তুমি কি মানডেকে শুধু কাজের দিন ভাবো? ডু ইউ থিঙ্ক অফ মানডে অ্যাজ অনলি আ ওয়ার্ক ডে? নাকি এটা তোমার নতুন অভ্যাস শুরু করার দিন? অর ইজ ইট দ্য ডে ইউ স্টার্ট নিউ হ্যাবিটস? তুমি বলতে পারো, আমি মানডে থেকে নতুন রুটিন শুরু করি। ইউ ক্যান সে, আই স্টার্ট আ নিউ রুটিন অন মানডে। আই স্টার্ট আ নিউ রুটিন অন মানডে। আমি মানডে থেকে নতুন রুটিন শুরু করি। দেখছো, মানডেকে আমরা নতুনভাবে ডিসক্রাইব করতে পারি। সি, উই ক্যান ডিসক্রাইব মানডে ইন আ নিউ ওয়ে। শুধু মানডে ব্লুজ না, নট অনলি মানডে ব্লুজ। মানডে মোটিভেশনও হতে পারে। ইট ক্যান অলসো বি মানডে মোটিভেশন। তুমি বলতে পারো, মানডে গিভস মি মোটিভেশন। সোমবার আমাকে অনুপ্রেরণা দেয়। এবার পজ করে নিজে 3টা সেন্টেন্স বানাও। নাও পজ অ্যান্ড মেক 3 সেন্টেন্সেস ইয়োরসেলফ। একটা নেগেটিভ, একটা নিউট্রাল, একটা পজিটিভ। ওয়ান নেগেটিভ, ওয়ান নিউট্রাল, ওয়ান পজিটিভ। এই প্র্যাকটিসটা করলে তোমার ভোকাবুলারি স্ট্রং হবে। ইফ ইউ ডু দিস প্র্যাকটিস, ইউর ভোকাবুলারি উইল গেট স্ট্রঙ্গার। আমরা এতক্ষণ মানডে নিয়ে অনেক অনেক কথা বললাম। উই টকড আ লট অ্যাবাউট মানডে। কখনো মানডে ব্লুজ, কখনো নতুন শুরু, সামটাইমস মানডে ব্লুজ, সামটাইমস আ ফ্রেশ স্টার্ট। চলো একবার ছোট্ট করে সব মনে করি। লেটস কুইকলি রিমেম্বার এভরিথিং। প্রথমে শিখলাম মানডে ব্লুজ। ফার্স্ট উই লার্নড মানডে ব্লুজ। সোমবারের মন খারাপ ফিলিং, দ্য স্যাড ফিলিং অন মানডে। আই হ্যাভ দ্য মানডে ব্লুজ। আই হ্যাভ দ্য মানডে ব্লুজ। তারপর শিখলাম ড্রেড, আগে থেকেই ভয় পাওয়া। টু ফিল ওয়ারিড বিফোর সামথিং হ্যাপেন্স। আই ড্রেড মানডে মর্নিংস। আমি সোমবার সকালে ভয় পাই। তারপর ওভারস্লিপ, দেন ওভারস্লিপ। দরকারের চেয়ে বেশি ঘুমিয়ে ফেলা, টু স্লিপ লঙ্গার দেন প্ল্যান্ড। আই ওভারস্লেপ্ট অন মানডে। তারপর বললাম গেট থ্রু। কষ্ট করে দিনটা পার করা, টু সার্ভাইভ দ্য ডে। আই জাস্ট ওয়ান্ট টু গেট থ্রু দিস মানডে। তারপর ক্যাচ আপ, পিছিয়ে থাকা কাজ শেষ করা, টু ফিনিশ ওয়ার্ক ইউ আর বিহাইন্ড অন। আই নিড টু ক্যাচ আপ অন মাই ওয়ার্ক। তারপর স্টে ফোকাসড, মনোযোগ ধরে রাখা, টু কিপ ইউর অ্যাটেনশন। আই নিড টু স্টে ফোকাসড টুডে। আই নিড টু স্টে ফোকাসড টুডে। আর লুক ফরওয়ার্ড টু অ্যান্ড লুক ফরওয়ার্ড টু। কোনো কিছুর জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করা, টু ফিল এক্সাইটেড অ্যাবাউট সামথিং ইন দ্য ফিউচার। দেখো, এতগুলো এক্সপ্রেশন তুমি আজ শিখে ফেলেছ। সি, ইউ লার্নড সো মেনি এক্সপ্রেশনস টুডে। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে মানডে কেমন লাগে, নাও ইফ সামওয়ান আস্কস ইউ হাউ ডাজ মানডে ফিল, তুমি শুধু গুড বা ব্যাড বলবে না। ইউ ওয়ন্ট জাস্ট সে গুড অর ব্যাড। তুমি ফুল সেন্টেন্সে নিজের ফিলিং বলতে পারবে। ইউ উইল বি এবল টু এক্সপ্রেস ইউর ফিলিংস ইন ফুল সেন্টেন্সেস। এটাই আমাদের লক্ষ্য। দ্যাট ইজ আওয়ার গোল। শুধু শোনা না, বলা। নট অনলি লিসেনিং বাট স্পিকিং। এবার একটা ছোট্ট ফাইনাল প্র্যাকটিস করি নয়ট। লেটস ডু আ স্মল ফাইনাল প্র্যাকটিস। আমি বলবো বাংলা, তুমি মনে মনে ইংরেজি বলবে। আই উইল সে বেঙ্গলি,
You say English in your mind. আমি মানডেকে ভয় পাই না। I'm not afraid of Monday. আমি এক ধাপ করে এগোব। I will take it one step at a time. আমি এই সপ্তাহে নতুনভাবে শুরু করব। I will start fresh this week. অসাধারণ। যদি তুমি এগুলো বলতে পারো তাহলে সত্যিই প্রোগ্রেস হচ্ছে। এক্সেলেন্ট। ইফ ইউ ক্যান সে দিস ইউ আর রিয়েলি মেকিং প্রোগ্রেস। মনে রেখো, মানডে শুধু একটা দিন। রিমেম্বার, মানডে ইজ জাস্ট আ ডে। এটা তোমার পুরো জীবন না। ইট ইজ নট ইউর হোল লাইফ। তুমি যেমন ভাববে মানডে তেমনই হবে। মানডে বিকামস হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। এবার তোমাদের জন্য আজকের মজার প্রশ্ন। নাও হিয়ার ইজ টুডেজ ফান কোয়েশ্চেন ফর ইউ। তোমার মানডেতে সবচেয়ে কঠিন কাজটা কি? হোয়াট ইজ দ্য হার্ডেস্ট টাস্ক ফর ইউ অন মানডে? সকালে উঠা, না কাজে মন দেওয়া, ওয়েকিং আপ অর ফোকাসিং অন ওয়ার্ক। কমেন্টে লিখে জানাও তোমার মানডে চ্যালেঞ্জ কি। টেল আস ইন দ্য কমেন্টস হোয়াট ইজ ইয়োর মানডে চ্যালেঞ্জ। আমরা তোমাদের প্রতিটা কমেন্ট পড়ি। উই রিড এভরি কমেন্ট। আর তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল আমাদের পরের এপিসোডে ব্যবহার করতে পারি। অ্যান্ড উই মে ইউজ ইয়োর রিয়েল লাইফ এক্সাম্পলস ইন আওয়ার নেক্সট এপিসোড। যদি আজকের এপিসোড তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে। ইফ ইউ এনজয়েড টুডেজ এপিসোড ডোন্ট ফরগেট টু লাইক ইট। আর সাবস্ক্রাইব করবে টিউজ বাংলা পডকাস্টে। অ্যান্ড সাবস্ক্রাইব টু টিউজ বাংলা পডকাস্ট। তোমার কোনো বন্ধু যদি মানডে একদম পছন্দ না করে তার সাথে এই এপিসোড শেয়ার করো। ইফ ইউর ফ্রেন্ড হেটস মানডেজ শেয়ার দিস এপিসোড উইথ দেম। একসাথে শিখলে জার্নি অনেক সহজ হয়। লার্নিং টুগেদার মেক্স দ্য জার্নি ইজিয়ার। মনে রেখো, তুমি পারবে। রিমেম্বার, ইউ ক্যান ডু ইট। প্রতিটা মানডে তোমার নতুন সুযোগ। এভরি মানডে ইজ এ নিউ অপরচুনিটি। আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন টপিক নিয়ে। উই উইল কাম ব্যাক ভেরি সুন উইথ আ নিউ টপিক। ততদিন প্র্যাকটিস চালিয়ে যাও। টিল দেন কিপ প্র্যাকটিসিং। স্টে স্ট্রং, স্টে পজিটিভ। স্টে স্ট্রং, স্টে পজিটিভ। ভালো থেকো, আবার দেখা হবে। টেক কেয়ার, সি ইউ অ্যাগেন। বিদায়, গুড বাই।